পৃথিবীতে সবচেয়ে নিরাপদ আশ্রয় কোনটি? নির্দ্বিধায় উত্তর আসবে বাবার কোল। সেই বাবা যিনি নিজের রক্ত জল করে সন্তানকে আগলে রাখেন, বড় করেন। কিন্তু আজ আমরা যা দেখছি তা দেখার পর হয়তো নিজের চোখকেও বিশ্বাস করতে কষ্ট হবে। শৃঙ্খলা, দায়িত্ববোধ আর দেশপ্রেম, যাদের নামের সাথে এই শব্দগুলো জুড়ে থাকে তারা হলেন আমাদের সেনা সদস্য। কিন্তু আজ আমরা যা দেখছি তা দেখার পর হয়তো আপনার শরীর শিওরে উঠবে। গাইবান্ধার এই দৃশ্যটি কি কেবল একটি কবরের ওপর তাণ্ডব, নাকি আমাদের মানবিকতা আর সুশৃঙ্খল সমাজের চরম পরাজয়? একজন মানুষ যিনি নিজে একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য, যার সারা জীবন কাটার কথা ছিল নিয়মানুবর্তিতা আর ত্যাগের আদর্শে, আজ তিনি লাঠি হাতে ঝাঁপিয়ে পড়েছেন নিজ বাবার কবরের ওপর। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। যে বাবা তাকে বড় করেছেন, যার হাত ধরে তিনি একদিন দেশের সেবায় নিয়োজিত হওয়ার স্বপ্ন দেখেছিলেন, আজ সেই বাবার শেষ ঠিকানাটুকু চুরমার করে দিচ্ছেন তিনি। ঘটনাটি গাইবান্ধার। এই যুবকটির অভিযোগ, বাবার রেখে যাওয়ার জমি বন্টনে সে কম ভাগ পেয়েছে। এই ক্ষোভ থেকে সে লাঠি হাতে ঝাঁপিয়ে পড়ল বাবার কবরের ওপর। চারপাশে গ্রামবাসী নির্বাক হয়ে দাঁড়িয়ে দেখছে। কেউ ভয়ে কিছু বলছে না, কেউ হয়তো বিস্ময়ে বিমূঢ়। ভাবুন তো একবার, যে হাত দিয়ে বাবার লাশ কবরে নামিয়েছিল, সেই হাত আজ বাবার কবরের বেড়া ভেঙে চুরমার করছে। যে সম্পদ আজ এই উন্মাদনার কারণ, সেই সম্পদ তো বাবারই দেওয়া। আজ সেই বাবার প্রতি ন্যূনতম শ্রদ্ধা কি অবশিষ্ট নেই? লোভ কি এতটাই অন্ধ করে দিয়েছে যে আমরা ভুলে গেছি মৃত্যুর পর এই 2 গজ মাটি ছাড়া আর কিছুই সঙ্গে যাবে না? সন্তান জন্ম দেওয়া কি তবে অপরাধ? এই প্রশ্নটি আজ প্রতিটি মা বাবার মনে উকি দিচ্ছে। আমরা সন্তানদের বড় করি এই আশায় যে আমাদের বার্ধক্যে তারা লাঠি হবে, মৃত্যুর পর দোয়াই হবে আমাদের পথেও। কিন্তু আজ যা দেখছি তা কেবল ওই পরিবারের লজ্জা নয়, তা পুরো সমাজের লজ্জা। একটি মানুষের শেষ স্মৃতিচিহ্নটুকু ভেঙে দিয়ে সে কি শান্তি পাবে? এই জমি, এই সম্পত্তি হয়তো তাকে বিলাসী জীবন দেবে, কিন্তু যে অভিশাপ সে আজ কুড়িয়ে নিল, তা ধুয়ে ফেলার মতো জল কি পৃথিবীতে আছে? আমরা কোন দিকে এগোচ্ছি? আমাদের শিক্ষা, আমাদের মূল্যবোধ আজ কোথায়? সম্পত্তির জন্য আজ ভাই ভাইকে হত্যা করছে, সন্তান বাবার কবর খুঁড়ছে। আমরা কি কেবল টাকাকেই সব মনে করছি? মনে রাখবেন, আজ আপনি আপনার বাবার সাথে যা করছেন, কাল আপনার সন্তানও হয়তো একই শিক্ষা নেবে। জীবন ক্ষণস্থায়ী, কিন্তু কর্মফল চিরস্থায়ী। এই অমানবিক দৃশ্য দেখেও যারা চুপ করে আছেন তাদেরও কি দায় নেই? সমাজ যখন পচে যায় তখন এই কুলাঙ্গারদের আস্ফালন বেড়ে যায়। গাইবান্ধার এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা অন্তরে কতটা রিক্ত। আজ সময় এসেছে প্রতিবাদ করার, সময় এসেছে আমাদের সন্তানদের সঠিক নৈতিক শিক্ষা দেওয়ার। কেবল GPA 5 আর ভালো ক্যারিয়ার নয়, মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলা আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই ভিডিওটি শেয়ার করুন, এই পাষণ্ড সন্তানের চেহারাটি সবাইকে দেখতে দিন, যেন আর কোনো বাবা মাকে এমন দিন দেখতে না হয়। কবরে শুয়ে থাকা একজন বাবার আর্তনাদ যেন আমরা অনুভব করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে রাখবেন, সম্পত্তি ফুরিয়ে যাবে, কিন্তু মা বাবার দোয়া আর অভিশাপ থেকে কোনোদিন মুক্তি মিলবে না। আজ এই পর্যন্তই। হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।